রাজধানীর মধ্য বাসাবো টেম্পো স্ট্যান্ড থেকে পূর্ব মাদারটেক পর্যন্ত সড়কের বেশিরভাগ জায়গার পিচ উঠে গেছে, কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি এলাকার হাজারো মানুষ চলাচল করেন। ভোগান্তি তাদের নিত্যসঙ্গী। গাড়ি গর্তে আটকে পড়ে, ঝাঁকুনিতে অনেক সময় যাত্রীরাও রাস্তায় পড়ে যান। শিশুদের নিয়ে সময় মতো স্কুলে পৌঁছানো যায় না, অফিসগামীদেরও পোহাতে হয় দুর্ভোগ। যানজট লেগেই থাকে, রাতে দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়। সড়কটি সংস্কারের দাবি ভুক্তভোগীদের। এই রাস্তাটা আগে একটা সময় ভিআইপি রাস্তা ছিল, এখন যে 1 বছর যাবৎ এমন অবস্থা হয়েছে, সিটি কর্পোরেশন বা দেশের কেউ কোনো অভিভাবক এইটা আইসা দেখতেছে না। ব্যাংকের কাজে এসেছি স্কুল থেকে, তো আসলে এই ব্যাংকটাও এখন অ্যাভয়েড করার চেষ্টা করি শুধুমাত্র এই রাস্তার কারণে। খুব কম সময় আসি, একবারে ব্যাংকের অনেক কাজ জমে গেলে তারপরে আসি। আর এটা তো বাংলাদেশের সামগ্রিক অবস্থা যে রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই। এত বড় একটা আন্দোলন হলো, কই আমরা তো ওইরকম কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখছি না। ব্যবসা বাণিজ্যের অবস্থা বহুত খারাপ স্যার। রাজনৈতিক ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি অনেক নষ্ট হয়ে যেতেছে স্যার। দিন দিন এই পানির অবস্থা নাম করে ব্যবসা একদম ধস নামতেছে স্যার। গাড়ি উল্টে জায়গা, তারপরে আপনার গর্তা পড়লে আর কি যাত্রীরা ব্যথা পায়। গতকালকে আপনার এই যাত্রী আর কি অ্যাক্সিডেন্ট করছিল আপনার বাসাবো যে ভাঙ্গা রাস্তাটা আছে না, আপনার এই টেম্পো স্টেশনের সামনে, ওখানে আর কি গাড়ি উল্টে গেছে। গাড়ি হ্যাঙ্গার ভাঙ্গে, পাতি ভাঙ্গে, এই জন্য মালিকও বোঝাতে পারে না, রাস্তাঘাটে জ্যাম, ড্রাইভারও চালাইতে পারে না ঠিক মতো। খোয়া বালু দিচ্ছে, ওইগুলো তো বৃষ্টির পানিতে সেই দুই জায়গা, হ্যাঁ ড্রেন জ্যাম হয়ে জায়গা, পানি যেতে পারে না। গাড়ি তো অনেক নষ্ট হয়, প্রত্যেক দিনে গাড়ি কিছু না কিছু করাই লাগে, মেনটেন্স কিছু করাই লাগে। দীর্ঘদিন থেকে এরকম রাস্তার অবস্থা, তো জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা চাই অতি দ্রুত সম্ভব সরকার যেন এদিকে লক্ষ্য দেয় এবং তাড়াতাড়ি যেন রাস্তাটা ঠিক করে দেয়, নাহলে বৃষ্টির দিনে তাড়াতাড়ি যেন রিপেয়ার করে দেয় রাস্তাটা। বৃষ্টির দিনে খুবই ভোগান্তিতে হয়, বিশেষ করে এই জায়গাটায় রাস্তায় প্রচুর জ্যাম হয় এবং মানুষ ঘন্টার পর ঘন্টা বিড়ম্বনাতে পড়ে। সিটি কর্পোরেশন লোক বা দেশের অভিভাবক কেন এটা দেখে না? এই দেশের মানুষকে কেন এইভাবে দুঃখ দিতেছে, এইভাবে কষ্ট দিচ্ছে? ভাই এটা কি বলবো, আমরা কি মানুষ না অমানুষ? আসলে কি আমাদেরকে মানুষ বলে কি মূল্যায়ন করা হয় না? আমরা কি ট্যাক্স দেই না? আমরা তো সবই দিচ্ছি, গভর্নমেন্টকে সবই দিচ্ছি, কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে কেন সুযোগ সুবিধা দিচ্ছে না? ঠিক হলে তো সবারই সুবিধা হবে। একটা রাস্তাঘাট তো প্রধান একটা বিষয়, এটা যদি ঠিক না হয়, ব্যবসা বাণিজ্য বলেন, স্কুল বলেন, হসপিটালে একটা রোগী ঠিক সময়ে সঠিক সময়ে পৌঁছানো বলেন, সব কিছু থেকেই তো আমরা বঞ্চিত হচ্ছি।